এই যে এসআইআর এ প্রায় 1 কোটির উপরে মানুষের নাম বাদ যাচ্ছে, মমতা ব্যানার্জি তো লাফাচ্ছে। দেখুন, এনার 50 ফুট মতন স্টেজ লাগে বক্তৃতা দেওয়ার জন্য। ওনার 2-5 ফুটে আমরা যেমন এক জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলি, কিন্তু ওনার ওরকম লাগে না। 40 ফুট 50 ফুট স্টেজ লাগে এ মাথাতে ও মাথায়, শুধু খালি মানে গেয়ে যাওয়ার জন্য, গানটা গাওয়ার জন্য। ইনি সেই মমতা ব্যানার্জি। এনার নিয়ে মন্তব্য করার দরকার নেই। 26-এ এনার বিদায় ঘন্টা বেজে গেছে, একে প্রার্থনা করবে পশ্চিমবাংলার মানুষ। সেটা একদম সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে নিয়েছে। আরজিকল আরও বিভিন্ন সমস্ত দুর্নীতি, আনিস খানের মৃত লাশকে ওরা জীবিত মৃত লাশকে ইন্সপেকশন করে কবর থেকে বার করে, এরকম কিছু দুর্নীতি, বক্তৃতা পুড়িয়ে মারা। মমতার চরিত্র বলে কিচ্ছু নেই। এ নিজেকে নিজে ক্ষমতালোভী হয়ে গেছে। এর মধ্যে কোনো জ্ঞান বিবেক নেই। বিরোধী যেদিন ছিল এ ভালো ছিল। বলছি এত বড় ফুট মঞ্চ লাগে কেন, মানে এত লাফালাফি করে? এনার এত বড় মঞ্চ লাগে, ইনি তো অ্যাকচুয়ালি এনার গোড়া হচ্ছে ওপার বাংলা। তাই ওপার বাংলা এপার বাংলা আসতে একটা সাগর পার হতে হয়। সেই সাগরটাই উনি মনে করে যে এই বড় মঞ্চ হলি। আমি মনে করে এ মাথাতে ও মাথা গেলে মনে করে যে আমি পশ্চিমবাংলা থেকে মানে বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছি। এই জন্যই এই বড় মঞ্চটা লাগে। না, বারবার করে বিরোধী দলনেতাকে আক্রমণ করছেন, কি বলবেন? শুনুন দাদা, একদম স্পষ্ট কথা, স্ট্যান্ডার্ড ফর চ্যালেঞ্জ। বিরোধী দলের উপরে যদি এই মুহূর্তে কোনোদিন কোনো আক্রমণ হয়, ইলেকশন পর্যন্ত আমরা এই 3.5 কোটি মুসলমান আছি, বিশ্বাস করুন, আস্তে করে এই কালীঘাটে পিলার ধরে নাড়া দেবো। সেই পিলারে নাড়া খেয়ে কালীঘাটের অবস্থা কি জায়গায় পৌঁছাবে সেটা বুঝতে পারবে। একবার বিরোধী দলের বারবার অ্যাটাক করছে, আমরা ধৈর্য ধরে সহ্য করে নিচ্ছি। এইবার কিন্তু আর রংবাজি বরদাস্ত করবেন, এর জবাব দিয়ে দেবো। আপনি পরীক্ষা করে দেখবেন। আর যারা পশ্চিমবাংলায় বিরোধী আমরা যারা আছি, আমাদেরকে খুব নরম মনে করছে। আমরা কিন্তু নরম নয়, আমরা শুধু খালি আমরা পার্টির রুলসটাকে মানি বলে আমরা একটু নরম হয়ে আছি। বলছি কংগ্রেস এবারে কিরকম রেজাল্ট করতে পারে, মানে আদৌ কিছু করতে পারবে? কংগ্রেসের অবস্থা, কংগ্রেস সিপিএম এ দুটো জিরো হবে, এটা কোনো সন্দেহ নেই। এখানে কংগ্রেসের আগের যা দুটো একটা ছিল, এবারে আর মনে হচ্ছে মানে খাতা খোলার মতো জায়গা নেই। সিপিএম এর মতো এদের অবস্থা এই হবে। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছে, কি বলবেন? শুনুন, রাহুল গান্ধী হচ্ছে, ওনার মা একজন বিদেশিনী। উনি আজ পর্যন্ত দলকে ক্ষমতা আনার পরে নিজে প্রধানমন্ত্রী বসতে পারবে না। সেই 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 মায়ের গর্ভের সন্তান। আমি ওর কথা অতটা গুরুত্ব দিই না। যতদিন নরেন্দ্র মোদী, আমাদের ভারতীয় জনতা পার্টি যতদিন বেঁচে থাকবে, আমার আশা করা যায় রাহুল গান্ধীর চিন্তা কোনোদিন সফল হবে না। আর একটা কথা বলে যাই, এই সিপিএম কে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া, এটা দুজন সমান। কারণ এরা ইন্ডিয়ান জোট। এই ইন্ডিয়ান জোটে যে সিপিএমও আছে, তৃণমূলে আছে। তার জন্য সিপিএম যারা করে তারা তৃণমূলকে ভোট দেওয়া আর সিপিএম কে ভোট দেওয়া দুটো এক। পশ্চিমবাংলা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দাদা এইটা মেনে নিতে হবে। আর যারা এই আওয়াজ যতদূর যাবে, যার কানে কানে যাবে, ভুল করে আপনারা কোনোদিন সিপিএম তৃণমূলকে যারা পছন্দ করেন না, একদম এদের পক্ষে করবেন না। 26-এ আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছি, এটা 100-100। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।